প্রিয় ভিউয়ার্স, অলরেডি আপনারা জেনে গেছেন যে কম্পিউটেক্স 2025 টাইপের মধ্যে যে বড় টেক ইভেন্টটি হয়ে গেল সেটা অলরেডি আপনারা জেনে গেছেন। আর সেখান থেকে আমরা অনেক নতুন কম্পিউটিংয়ের জন্য ইন্টারেস্টিং কিছু প্রোডাক্ট দেখতে পেরেছি। তবে আননেসেসারি বিষয়গুলো আজকে স্কিপ করে আপনাদের জন্য নিয়ে আসলাম প্রোডাক্ট রিলেটেড কিছু ঘটনা, যেগুলো অবশ্যই আপনাকে ভালো লাগবে। আই হোপ যে আপনি একজন টেক লাভার হলে সেটাকে স্কিপ করবেন না। তো প্রথমের যদি এনভিডিয়ার কথা বলে, তো এরকম যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট এবার আমাদেরকে দেখিয়েছে যেটা বলার মতো না। আমি কনজিউমার গ্রেড কার্ডের কথা বলছি, উইসিস RTX 5060-এর মতো গ্রাফিক্স কার্ড তারা এমনভাবে লঞ্চ করে দিয়েছে যে কোনো মিডিয়াকেই পাত্তা দেয়নি। অর্থাৎ যারা বড় বড় টেক এনথুসিয়াস্ট আছেন অথবা যারা ইউটিউবার আছেন তাদেরকে পর্যন্ত এবার কার্ড সাপ্লাই করা হয়নি, যেটা অবশ্যই একটা অ্যারোগ্যান্ট বিষয় অনেকের কাছেই লেগেছে। বিশেষ করে এই নিয়ে পলস হার্ডওয়্যার থেকে শুরু করে স্টিভ সবাই এই বিষয়ে কথা বলছে। ইভেন লাইনাসের মতো লোক পর্যন্ত কথা বলছে যে আসলে হলোটা কি। টু বি অনেস্ট, এরকম এনভিডিয়ার ব্যবহার অনেকেই অ্যারোগ্যান্স মনে করছে। এটা বলতে পারেন ইগনোরেন্সও, কারণ এর যে পারফরমেন্স এটা দেখার পর অনেক ব্যাকলাশ খেতে হয়েছে এনভিডিয়াকে। তো নতুন করে আর কি খাওয়া দরকার। বাই দ্য ওয়ে, তাদের এইবারের টেক ইভেন্টে তাদের এআই নিয়ে ভরপুর একটা প্রোগ্রাম করে ফেলেছে। অর্থাৎ আসলে তারা এআই লেভেলেই যে ঝুঁকছে, অন্যদিকে এদের টেনশন নেই, সেটার তাদের ইভেন্ট দেখলেই বোঝা যায়। তো এই বিষয় নিয়ে আর বেশি কিছু বলবো না। তবে হ্যাঁ, আর একটা রুমার আসছে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু কম্পিউটেক্সের টপিক না। তাদের RTX 5080 সুপার খুব শীঘ্রই আসতে চলেছে উইথ মোর ভিরামের সাথে। অর্থাৎ এখানে 24 জিবির ভিডিও মেমোরি দেখা যাবে G7 মেমোরির। তবে এখানে স্পিডও অনেকটাই বেশি থাকবে, অর্থাৎ 32 জিবি বেস করে ব্যবহার করবে। অর্থাৎ ওভারঅল টোটাল ব্যান্ডউইথ বেড়ে যাবে। হ্যাঁ, RTX 5080-এর চেয়ে স্লাইটলি ফাস্টার হবে। তবে দেখা যাক তারা কোন প্রাইসে এবং অ্যাভেলেবিলিটি নিয়ে কোনো সমস্যা হয় কি না। তারপরে AMDর কথা বলি। AMD এবার আমাদেরকে তাদের অনেক প্রোডাক্ট শো করিয়েছে। যদি আমি ওয়াগ স্টেশনের কথা বলে, অর্থাৎ থ্রেডরিপার সিরিজের তারা 9000 সিরিজের সিপিইউগুলো মার্কেটে ছেড়ে দিয়েছে। এখানে প্রো সিরিজও কিন্তু অ্যাভেলেবেল থাকবে, কারণ এখানে যদি আমরা সর্বোচ্চ সিপিইউটির কথা বলি, TR9995WX Pro, এটার কি যেটা ভেরিয়েন্ট সেটা 96 কোর এবং 192 থ্রেডের সাথে আসতে পারে। ম্যাক্সিমাম ক্লক যেতে পারে 5.4 GHz। চিন্তা করা যায়, তা আবার শুধুমাত্র 350 ওয়াট TDPর সাথে। মোটামুটি আপনারা চাইলেও গেমিংও করতে পারবেন। তবে এটা টপ অফ দ্য লাইনের কথা বললাম। আর যদি নিচের কথা বলি, অর্থাৎ 9960X HDD প্ল্যাটফর্মের, তো এটা আসবে 24 কোর 48 থ্রেডের সাথে। এটারও ক্লক 5.4 GHz, অর্থাৎ সকল সিপিইউর এরকম ক্লক হবে। আর অন্যান্য ফিচার যেমন PCI Express লেন বেড়ে যাবে অ্যান্ড মোর ফিচার। তো এই বিষয়গুলো নিয়ে পরে কথা বলা যাবে। তারপরে যদি কথা বলি আর একটা বিষয়, সেটা তাদের Ryzen AI Max নিয়ে বলা যায়। অর্থাৎ অনেকগুলো তারা সিপিইউ লঞ্চ করে দিয়েছে। সিপিইউ বললে ভুল হবে, এগুলো APU হবে। আর ল্যাপটপ এবং মিনি পিসির জন্য এগুলো অ্যাভেলেবেল হয়ে যাবে। অনেক ভেরিয়েন্ট চলে আসছে। তবে হ্যাঁ, ল্যাপটপের বিষয়গুলোকে ফুলফিল করে দিয়েছে AMD। তাদের একবারে বটম থেকে টপ অফ দ্য লাইন পর্যন্ত একবারে ক্লিন অ্যাভেলেবেল। তারপরে আর একটা বিষয় AMD অ্যানাউন্স করে দিয়েছে, উইসিস FSR-এর আর একটা এক্সটেন্ডেড ফিচার, উইচ ইজ রেডস্টোন। এটা স্পেসিফিকলি FSR 4 এর জন্য হয়তো বা প্রপার ওয়ার্ক করবে। আর এটা মেশিন লার্নিংয়ের উপর বেস। আর এখানে আপনারা যদি নিউরাল রেডিয়েন্স ক্যাশিংয়ের কথা বলি অথবা মেশিন লার্ন বেস এক্সেলারেশনের কথা বলি রে ট্রেসিংয়ের ক্ষেত্রে, অথবা ফ্রেম জেনারেশন এখানে ইনক্লুডেড থাকবে। এটা কিন্তু নতুন একটা ফিচার, ফ্লুইড মোশনের মতো না, এখানে আর একটা প্যাকেজ দিয়ে থাকবে। তো এটা একটা গুড অপশন হতে পারে। আর আমাদের সামনে ডেমনস্ট্রেট করেই ছিল এটা অনেকটাই এনভিডিয়ার এর ক্ষেত্রে যেতেই চলেছে। আর এটা সেকেন্ড হাফ থেকে 2025 সালের মধ্যেই পাওয়া যাবে। আর এখানে অনেক ধরনের গেমস এখানে অ্যাড হয়ে যাবে, যেটা মোটামুটি একটা ভালো ব্রেক থ্রু বলতে পারি AMDর জন্য। তারপরে যদি তাদের ওয়াগ স্টেশন বেস গ্রাফিক্স কার্ডের কথা বলি, তো তারা আর একটা গ্রাফিক কার্ডকে লঞ্চ করে দিয়েছে, যার নাম হচ্ছে Radeon AI Pro R9700। হ্যাঁ, আপনি মোটামুটি ঠিকই শুনেছেন। এবার 9070 এরকম নাম না রেখে প্রো সিরিজের জন্য তারা R9700ই রেখেছে। আর এখানে সর্বোচ্চ 32 জিবির ভিডিও মেমোরি দেখতে পারে। আর এটা নাভি 48-এর ডাই থেকে নেওয়া হয়েছে। আপনারা এটার ভাই হিসেবে Radeon RX 9070 XT কে ধরতে পারেন। অর্থাৎ এর সাথে কম্পিউট ইউনিট
টেন্সর বা এআই কোর সব কিছুই মিলে যায়। এখানে ডিফারেন্ট হচ্ছে ভিরামে, যেটা স্পেসিফিকলি এআই মার্কেট অথবা ওয়ার্ক স্টেশনের জন্য ব্যবহার করা হতে পারে। তবে আমাদের কি, এটা তো আমরা নিচ্ছি না, আর এর প্রাইসও কিন্তু অনেক গুনতে হবে, প্রায় অনেক। আপনি এর সাথে অ্যাড করিয়েন না, মিক্স করিয়েন না। দেন যদি কথা বলি কনজিউমার গ্রেড জিপিউর, তো অবশ্যই বলতে হবে RX 9060 XTর কথা। তারা এটাকে লঞ্চ করে দিয়েছে দুইটা ভেরিয়েন্টে, একটা 16GB আর একটা হচ্ছে 8GB। তবে 8GB নিয়ে একটু সমস্যায় পড়তে হবে। প্রাইসিংয়ের যদি কথা বলি তো 16GBটার ভালোই রেখেছে, একবারে খারাপ বলবো না, $350 সামথিং, অ্যান্ড 8GBটা $300। তবে 8GB নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন যে এটা আসলেই এটা দরকার ছিল কি, যদি এটা 10 থেকে 12 হতো অনেক উপকার হতো, কারণ আমরা RTX 5060 Tiর 8GBর ভেরিয়েন্টটাও দেখছি যেটা মারাত্মক রকমের খারাপ পারফরমেন্স করছে। তবে এটাকে জাস্টিফাই করার জন্য AMDর অফিসিয়াল অর্থাৎ ফ্র্যাঙ্ক অ্যাজর তিনি বলেছেন যে এটা নিয়ে টেনশন করার দরকার নেই, আমরা এটা শুধুমাত্র 1080p ফোকাস গেমারদেরকে চিন্তা করে বানিয়েছি। যাই হোক, জোড়াতালি তো কিছু একটা দিতে হবে। তবে হ্যাঁ, এটার প্রাইস যদি আরেকটু কম হতো আমাকে ভালো লাগতো, আর যদি কম নাও হতো অ্যাটলিস্ট 10GB দিলে আমি অনেককে রেকমেন্ড করতে পারতাম। দেখি সামনে AMD কি করে, প্রাইস কমাই কিনা। বাই দ্য ওয়ে, এখানে আরেকটা বিষয় আমি অ্যাড করতে চাই, অর্থাৎ নেক্সট জেনারেশন যে আর্কিটেকচার হবে AMDর জিপিউর ক্ষেত্রে, সেটা অবশ্যই UDNA হতে চলেছে, অর্থাৎ RDNA অ্যান্ড CDNA এর একটা মিক্সার বা কম্বাইন্ড বা ইউনিফাইড একটা ভার্সন দেখতে পারি, যেটা অল ইন ওয়ান একটা সলিউশন হতে পারে উইথ ভালো পারফরমেন্সের সাথে, অর্থাৎ প্রোসুমার বলতে পারে আমরা। এখন যদি কথা বলি ইন্টেলের, তো সেক্ষেত্রে আমরা ভালো কিছু সিপিউর ক্ষেত্রে দেখি নাই, যদিও তারা জিওন সিরিজের কিছু ওয়ার্ক স্টেশন বেস সিপিউ নিয়ে এসেছে এবং তাদের লো পাওয়ার্ড কোর আল্ট্রা 200 এই সিরিজের সাথে অর্থাৎ লো পাওয়ার্ডের সাথে কম্পেয়ার করেছে। এগুলো রিভিউতে সেভাবে আসে না, দেখতে হবে আসলে এটা কীরকম পারফরমেন্স করছে। তবে তারা যেটা এবার করে দেখিয়েছে এটা কনজিউমার মার্কেটের উপরেই চলে গিয়েছে, অর্থাৎ তারা ওয়ার্ক স্টেশন মার্কেটে ঢুকতে চাচ্ছে, কারণ তারা বেস সিরিজের B60 এবং V50 নামে দুইটা গ্রাফিক কার্ড লঞ্চ করে দিয়েছে, যেটা 60, সেখানে আবার লাগানো আছে BMG G21 এর দুইটা জিপিউ। আপনারা ঠিকই শুনেছেন, একটা কার্ডের মধ্যে দুইটাকে কম্বাইন করা হয়েছে। আর শুধু তাই না, এখানে যদি আমরা মেমোরির দিকে দেখি তো 24 করে দুইটা অর্থাৎ 48GB দেখতে পারছি, যেটা অবশ্যই যে কোনো ধরনের ওয়ার্কফ্লোতে অনেক উপকারে দিবে। দেখা যাক ইন্টেল কি করে সামনের দিকে, কারণ তারাও জানতেছে বা বুঝতে পারছে যে কনজিউমার গ্রেডের বিষয় না, এখন যদি আমরা AI রিলেটেড বা ওয়ার্ক স্টেশন বেস কিছু কার্ড বানাই এনভিডিয়ার মতো অথবা AMDর মতো, আমরাও কিছু টাকা ছাপতে পারবো। তো ফোকাস আমাদের এই দিকেই। তবে একটা আশাই ছিলাম যে এবার হয়তো বা আর্কের B780 অথবা অ্যাটলিস্ট B770 মতো জিপিউ যদি দেখতে পাই এই কম্পিউটেক্সে, তো অনেকটাই উপকৃত হতো অনেক গেমার। তবে হ্যাঁ, আমাদেরকে আরেকটা বার আশায় রেখে দিল ইন্টেল, কারণ এই বিষয়টি আপনাদেরকে বলছে, অর্থাৎ এই যে আমি আপনাদেরকে কার্ডের কথা বললাম উইচ ইজ B770 অথবা B780 মতো জিপিউ, এটা কি আসলেই এক্সিস্ট করছে না? না, এরকমটা না। কারণ যদি আমরা রিসেন্ট লিকের কথা বলি বা দেখি, তো সেক্ষেত্রে এক্সপেক্ট করা যাচ্ছে এই বছরের শেষের দিকে হয়তোবা এই ব্রহ্মাস্ত্রটা ইন্টেল ছাড়লেও ছাড়তে পারে, কারণ টুইকার্সের থেকে এই বিষয়টি আসছে। বাই দ্য ওয়ে, এর পারফরমেন্স সম্পর্কে হয়তোবা নেক্সট কোনো টেক নিউজে আমি এই বিষয়টি কভার করার চিন্তা করব, কারণ এটা আসলে ইনক্রেডিবল পারফরমেন্সের সাথে ভালো প্রাইসিংয়ের সাথে আসতে চলেছে। তবে আপনারা যদি হাই এন্ড বা মিড রেঞ্জ ক্যাটাগরির কার্ড কিনতে চান, ওয়েট করুন, এটা আপনাকে সলিড একটা ভ্যালু প্রোভাইড করতে পারে সেই প্রাইসে থেকে। তবে এছাড়াও আমি যদি ওভারঅল টাইপের কম্পিউটেক্স 2025 এর কথা বলি, তো অবশ্যই সেখানে আরও অনেক প্রোডাক্ট চলে এসেছিল। আমরা ডিসপ্লে থেকে শুরু করে অনেক অ্যাক্সেসরিজ, ইভেন যদি আমি কথা বলি কুলিং সলিউশন, নেক্সট জেনারেশন কম্পিউটিং টেক, সব কিছুই সেখানে প্রেজেন্ট ছিল উইথ ইনক্রেডিবল কিছু লোক। আই হোপ আপনাকে আমি নিরাশ করিনি, করে থাকলে অবশ্যই ডিসলাইক দাবাতে পারেন, আর না করলে লাইক। ল্যাপটপ থেকে শুরু করে আরও অনেক কিছু ছিল যেটা কভার করা এক ভিডিওতেই সম্ভব না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই চ্যানেলের সাথেই থাকবেন, কারণ সামনে ইন্টারেস্টিং কিছু ভিডিও আসতে চলেছে। বাই বাই।